আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী ৩/৭/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। তোমাদের প্রথম দিনেই যে মূল্যায়ন হবে সেটি হচ্ছে ধর্ম। আর তোমাদের ইসলাম ধর্ম বিষয়ে পাঠ্যপুস্তকের শুরু থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মূল্যায়ন হবে। আজ আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের মূল্যায়নের নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় থেকে এ ধরনের একক কাজ থাকতে পারে। একজন মুসলিমকে যে কয়টি মৌলিক বিষয়ে ঈমান আনতে হয় তার একটি তালিকা তৈরি করো। সুপ্রশিক্ষার্থী, তোমরা তালিকাটি এখান থেকে দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্নগুলো আলোচনা করব, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর দেখো, মহান আল্লাহর দুটি গুণবাচক নাম এবং এর অর্থ শিক্ষা নিয়ে একটি তালিকা তৈরি করো। এই তালিকাটি এখান থেকে দেখে নেবে। একটি হচ্ছে আল্লাহ খালিকুন, একটি হচ্ছে আল্লাহ মালিকুন। তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর কোরআন ও হাদিস অনুসারে আকাইদ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন এখানে দেওয়া আছে, তোমরা এটি দেখে নেবে। তারপর আসমানি কিতাবের উপর একটি প্রতিবেদন তৈরি করে তা শ্রেণীতে উপস্থাপন করো। এভাবে তোমরা প্রতিবেদন তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে যদি এ ধরনের প্রশ্ন আসে। তারপর মহান আল্লাহর গাফুরুর নামের শিক্ষার উপর একটি ছোট গল্প লেখো। এভাবে তোমরা ছোট গল্প লিখবে। তারপর আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস স্থাপন সম্পর্কিত একটি ছোট গল্প লেখো। এটি এখান থেকে দেখে নেবে। আখিরাতের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কিত একটি ছোট গল্প লেখো। এটি এখান থেকে দেখে নেবে। তারপর দলীয় কাজের কিছু নমুনা এখানে দেখানো হয়েছে। দেখো, শ্রেণীর কয়েকজন বন্ধুরা মিলে প্রধান 4 জন ফেরেশতা সম্পর্কে একটি পোস্টার পেপার তৈরি করো। তো এভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে ভাবে পোস্টার তৈরি করতে পারবে। তারপর মালতী এবং তার বন্ধু ফাহিম ও মারওয়ার মধ্যে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের গুরুত্ব এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে একটি দলীয় আলোচনা উপস্থাপন করো। তোমরা এখান থেকে দেখে নেবে এই দলীয় আলোচনা। তারপর প্রয়োগমূলক প্রশ্ন ও উত্তর। তোমার একজন অমুসলিম বন্ধু সম্প্রতি ঈমান এনে মুসলমান হয়েছে। সে কোন কোন মৌলিক বিষয়গুলোর উপর ঈমান আনবে এবং কোন কালিমার মাধ্যমে সেগুলোর স্বীকৃতি দিবে, সেগুলো এখান থেকে দেখে নেবে উত্তর। তারপর তোমার মামা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ হয়ে পড়েছেন। তিনি ভাবছেন কাজকর্ম ছেড়ে দিবেন। তুমি কি মনে করো, তার কাজকর্ম ছেড়ে দেওয়া উচিত? তাকদীরে বিশ্বাসের গুরুত্বের আলোকে মতামত দাও। এ উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর তুমি আল্লাহর গুণাবলীতে নিজেকে রঙিন করতে চাও। এগুলোকে আরবিতে কি বলে? আল্লাহর কয়েকটি গুণের নাম লিখে বাস্তব জীবনে তুমি কিভাবে তা প্রয়োগ করবে ব্যাখ্যা করো। এগুলো এখান থেকে দেখে নেবে। তারপর হাসান সাহেব প্রতিদিন আল কোরআন তেলাওয়াত করেন। এটি কোন ধরনের কিতাব? ঈমান আনার ক্ষেত্রে তিনি কি শুধু এটিকেই একমাত্র কিতাব হিসেবে বেছে নেবেন? বিশ্লেষণ করো। তোমরা এই উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে প্রসিদ্ধ কিতাব কোনগুলো? এগুলোর পরিচয় দাও। সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর পর্যবেক্ষণমূলক প্রশ্ন উত্তর। তুমি প্রতিদিন সকালে দেখতে পাচ্ছ পূর্ব দিকে সূর্য ওঠে, অন্ধকার দূরভূত হয়ে আলোর প্রখরতা দৃশ্যমান হয়। আবার সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে অন্ধকার ঘনীভূত হয়। আলো আধারের এই চলমান প্রক্রিয়া থেকে তুমি কিসের প্রমাণ পাও? বর্ণনা করো। এটু এখান থেকে দেখে নেবে। তারপর স্কুল ছুটির দিনে তুমি পরিবারের সাথে ঘুরতে মহেশখালী গেলে। তুমি সেখানে ঘুরতে গিয়ে যা যা দেখতে পেয়েছ সেগুলোর একছত্র অধিপতি বা স্বত্বাধিকারী কে? ব্যাখ্যা করো। এটু এখান থেকে দেখে নেবে।
তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর। জাবির সাহেব একজন মুসলিম, তিনি সবার আগে কোন বিষয়টির উপর ঈমান আনবেন এটি সম্পর্কে 4টি বাক্য লেখো। সেটি এখান থেকে দেখে নেবে। তারপর আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে এমন একটি সৃষ্টি রয়েছে যারা নূরের তৈরি, তারা কারা? তাদের গঠন ও আকৃতি সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা কার আদেশ পালন করেন? এদের মধ্যে প্রসিদ্ধ 4 জনের নাম লিখে তাদের একটি করে কাজ লেখো। সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে অনেক বান্দাকে মনোনীত করে কিতাব দিয়েছেন, তারা কারা? তাদের সম্পর্কে 4টি বাক্য লেখো। এটিও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর এক কথায় উত্তর। এখানে ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর তোমরা বোর্ড বই ভালো করে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র প্রকাশ করা হবে। তো প্রশ্নপত্র পাওয়ার সাথেই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।